আজকে আমি এসেছি হাওড়া ডিস্ট্রিক্ট কোর্ট এবং যে কারণে এসেছি সেটা হচ্ছে আমাকে কারেকশনাল হোমে যেতে হবে। সেখানে আমার এক মক্কেল রয়েছে, এনডিপিএস কেসে ফেসে গেছে, তার সিগনেচার নেওয়ার জন্য। যদিও আজ এই প্রচণ্ড গরমে এখানে আসলাম, আর এই কোর্টে আমার ফার্স্ট টাইম। যথেষ্ট পুরনো কোর্ট। তো চলে আসলাম হাওড়া জেলার ডিস্ট্রিক্ট কারেকশনাল জেল। সামনে গিয়ে ওকালতনামাটা জমা করব। ওখানে কর্মচারীরা কাগজটা নিয়ে যাবে, ওই লোকটাকে খুঁজবে, তার কাছ থেকে সিগনেচারটা নেবে, দিয়ে আমাকে দিয়ে যাবে। জানি না কতক্ষণ ওয়েট করতে হবে। তো এখানকার যেটা সিস্টেম হচ্ছে, আমার পিছনে বক্স রয়েছে, ওখানে জমা দিতে হয়। এবার ওদের টাইমিং রয়েছে, জমা দেওয়ার পরে আমাকে মোটামুটি সন্ধ্যাবেলা এসে আবার কালেক্ট করতে হবে। যাচ্ছি এখন, হাইকোর্টেই যাচ্ছি। হাইকোর্টে কয়েকটা মামলা রয়েছে, সেগুলো তার মধ্যে একটা আবার ফাইলিং রয়েছে, সেটা কমপ্লিট করে সন্ধ্যা নাগাদ আবার আসবো। চলে আসলাম আমি রামকৃষ্ণঘাট। এত গরম করছে, এই দাদারা এখন গঙ্গার মধ্যে এখন ডুব মেরে এখন শুয়ে আছে। গঙ্গার এই যে হাওয়া, একটাই আমাকে কবিতা মনে করে দেয়, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ শ্রেণীর জীবন জুড়ালে তুমি। পদ তদ চুমে তব পদ ধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীর ছোট ছোট গ্রাম। ফাইনালি ওকালতনামাটা পেয়ে গেলাম, এবং এই পিছনে আমার পিছনে রয়েছে হাওড়া কারেকশনাল হোম। প্রচণ্ড গরম, এখন ফিরছি বাড়ি। আশা করি কালকে মামলাটা রয়েছে, দেখা যাক কি হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।